বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর আজকে 13, 14, 15, 16 এই 4টি প্রশ্ন আজকে আমরা সমাধান করব। তো আমরা এখন এখানে 13 নং প্রশ্নটি সমাধান করব। তো 13 নম্বরে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড বলছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ ইকুয়ালস 2 সেক স্কয়ারে। তো আমরা এখানে প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং অনুশীলনী 9.1 এর পূর্বে 5টি পর্ব আলোচনা করা হয়েছে, তোমরা তাহলে সেগুলো দেখে নিতে পারো। এখানে 13 নম্বরে এখানে লেফট হ্যান্ড সাইড আছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। তো এখানে আমরা এই দুটি আমরা এখানে লসাগু করব। তো আমরা যদি এখানে লসাগু করি তাহলে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তাহলে আমাদের এখানে লসাগু আসবে। এখানে চিহ্ন আলাদা আছে, চিহ্ন আলাদা থাকার কারণে আমাদের এখানে দুইটা লসাগু আসবে 1 প্লাস সাইন এ ইন্টু এখানে আছে 1 মাইনাস সাইন এ। তো 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন এ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 1 প্লাস সাইন এ, এখানে 1 প্লাস সাইন এ বাদ যাবে, তাহলে এখানে থাকবে 1 মাইনাস সাইন এ। এই 1 মাইনাস সাইন এ যদি আমরা এখানে 1 দ্বারা গুণ করি তাহলে 1 মাইনাস সাইন এ ওকে 1 মাইনাস সাইন এ। এখানে প্লাস আছে প্লাস, এখানে 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন এ যদি আমরা এখানে 1 মাইনাস সাইন এ দ্বারা ভাগ করি তাহলে এখানে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এখানে বাদ যাবে, এখানে থাকবে 1 প্লাস সাইন এ। তো এখানে আমরা লিখবো 1 প্লাস এখানে আছে সাইন এ। তো এখানে আছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এই 1কে যদি এখানে ধরি আমরা এ, আর এখানে সাইনকে যদি ধরি আমরা এখানে বি, তাহলে এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমাদের এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে এখানে এ মানে হচ্ছে 1 আর বি মানে হচ্ছে এখানে সাইন, তাহলে এখানে লিখবো আমরা 1 স্কয়ার মাইনাস এখানে আছে সাইন স্কয়ার এ। আর এখানে আছে সাইনের সামনে প্লাস, এখানে সাইনের সামনে মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে কাটা বাদ যাবে, তাহলে এখানে 1 আর এখানে 1 যোগ করলে এখানে আসবে আমাদের 2। তো এখানে 2টা আমরা এখানে লিখবো। 2টা যদি আমরা নিচে লিখি তাহলে এখানে উপরে 1 থাকে, আর 1 এর বর্গ এখানে হচ্ছে 1, আর 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ারের বর্গের সূত্র এখানে হচ্ছে কজ স্কয়ার এ। তাহলে এখানে 2 যা আছে তাই রেখে দেবো, 1/1 কজ স্কয়ার, 1/1 কজ স্কয়ারের এখানে প্রাথমিক সূত্র সেক স্কয়ার এ, তাহলে এখানে হচ্ছে সেক স্কয়ার এ। তো এটা হচ্ছে আমাদের এখানে এটা 13 নং প্রশ্নের রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখন 14 নং প্রশ্নের সমাধান করব। 14 নম্বরে এখানে প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। এখন আমরা এখানে 14 নং প্রশ্নের সমাধান করব। 14 নম্বরে এখানে লেফট হ্যান্ড সাইড আছে 1/1 কোসেক মাইনাস 1 মাইনাস 1/1 কোসেক প্লাস 1। আমরা এখানে দুইটা লসাগু করব। তো এখানে আমাদের লসাগু আসবে এখানে কোসেক মাইনাস 1, এটা এখানে চিহ্ন আলাদা থাকার কারণে তাহলে আমাদের এখানে দুইটা এখানে লসাগু আসবে, তাহলে এখানে আসবে কোসেক এ মাইনাস 1 ইন্টু এখানে আছে কোসেক এ প্লাস 1। তো এখানে কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1, এটা যদি আমরা কোসেক এ মাইনাস 1 দ্বারা ভাগ করি তাহলে এখানে কোসেক এ মাইনাস 1, কোসেক এ মাইনাস 1 বাদ যাবে, এখানে থাকবে কোসেক এ প্লাস 1। এই কোসেক এ প্লাস 1 যদি আমরা এখানে 1 দ্বারা গুণ করি তাহলে কোসেক এ প্লাস 1 ওকে কোসেক এ প্লাস 1, তাহলে আমাদের এটা যা আছে তাই আসবে কোসেক এ প্লাস 1। তো এখানে মাইনাস আছে, আমরা এখানে মাইনাস লিখবো। এবার কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1, এখানে কোসেক এ প্লাস 1 দ্বারা যদি আমরা এখানে ভাগ করি তাহলে এখানে আসে কোসেক এ মাইনাস 1। এই কোসেক এ মাইনাস 1 কোসেক এ মাইনাস 1 দ্বারা গুণ করলে এখানে আসবে কোসেক এ মাইনাস 1। এখানে কোসেকে এইটাকে যদি আমরা এখানে যদি আমরা এখানে ধরি এ, কোসেকটাকে যদি আমরা এ আর 1টাকে ধরি আমরা বি, তাহলে এখানে সে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখানে সূত্র আমাদের আসে স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে এ মানে হচ্ছে কোসেক আর বি মানে হচ্ছে এখানে 1, তাহলে এখানে আছে কোসেক স্কয়ার এ মাইনাস এখানে আছে 1 স্কয়ার। এখানে কোসেক প্লাস 1 যা আছে আমরা তাই রেখে দেবো কোসেক এ প্লাস 1। এখানে কোসেকের সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে কোসেক এ, এখানে 1 এর সামনে মাইনাস, এখানে 1 এর সামনে এখানে আছে মাইনাস, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আছে 1। তো এখানে 1, এখানে কোসেক এর সামনে আছে মাইনাস, এখানে কোসেক এর সামনে আছে এখানে প্লাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে কাটা, তাহলে এখানে 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে এখানে আসে 2, আর এখানে কোসেক স্কয়ার মাইনাস 1 এর বর্গ 1, কোসেক স্কয়ার মাইনাস 1 এর বর্গের সূত্র হচ্ছে কট স্কয়ার এ। এখানে 2টা আছে, এখানে 2টা আমরা এখানে নিচে রাখবো। 2টাকে যদি আমরা এখানে নিচে রাখি তাহলে এখানে উপরে আসে 1, তাহলে এখানে উপরে থাকে 1 আর নিচে হচ্ছে এখানে কট স্কয়ার যা আছে তাই রেখে দেবো, নিচে হচ্ছে কট স্কয়ার। তো এখানে হচ্ছে 2 1/, কট স্কয়ার, 1/, কট স্কয়ার, এখানে প্রাথমিক সূত্র হচ্ছে tan স্কয়ার এ। তো এটা হচ্ছে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড। তখন আমরা এখানে 15 নং প্রশ্ন সমাধান করব। 15 নম্বরে এখানে লেফট হ্যান্ড সাইড বলছে সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কজ এ প্লাস এখানে 1 মাইনাস কজ এ ডিভাইডেড এখানে আছে সাইন এ। তো আমরা এখানে প্রথমে দুইটার এখানে লসাগু করব। তো এখানে 1 মাইনাস কজ এ ইন্টু এখানে সাইন এ, তো এখানে দুইটার লসাগু করবে 1 মাইনাস এখানে আসবে কজ এ ইন্টু এখানে আছে সাইন এ।
এটা হচ্ছে আমাদের এখানে লসাগু। তো 1 মাইনাস কজ ইন্টু সাইনকে যদি আমরা এখানে 1 মাইনাস কজ দ্বারা ভাগ করি তাহলে এখানে 1 মাইনাস কজ এখানে 1 মাইনাস কজ এখানে বাদ যাবে, থাকবে এখানে সাইন। এই সাইনকে যদি আমরা সাইন দ্বারা গুণ করি, এই সাইনকে যদি আমরা সাইন দ্বারা গুণ করি তাহলে এখানে আসে সাইন স্কোয়ার এ, এখানে আছে প্লাস 1 মাইনাস কজ, এখানে যদি 1 মাইনাস কজ ইন্টু সাইনকে যদি আমরা এখানে সাইন দ্বারা ভাগ করি তাহলে এখানে সাইন সাইন বাদ যাবে, তাহলে এখানে থাকবে 1 মাইনাস কজ। এই 1 মাইনাস কজ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে আসবে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার। তো নিচে এটা যা আছে তাই রেখে দেবো 1 মাইনাস এখানে আছে কজ এ ইন্টু সেখানে সাইন এ, এখানে সাইন স্কোয়ার যা আছে তাই রেখে দেবো, এখানে আছে সাইন স্কোয়ার এ 1 মাইনাস কজ স্কোয়ার। এই 1টাকে যদি ধরো আমরা এ আর কজটাকে যদি ধরো আমরা এখানে বি, তাহলে এখানে আছে 1 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এখানে প্লাস আছে প্লাস, এখানে এ মানে 1 আর বি মানে আছে কজ, তাহলে এখানে আসবে 1 স্কোয়ার মাইনাস 2a, এ মানে আছে 1, বি মানে এখানে আছে কজ এ বি প্লাস বি স্কোয়ার মানে আছে কজ স্কোয়ার এ। তো এখানে সাইন স্কোয়ার এর সাথে এখানে আছে কজ স্কোয়ার, এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আমরা বর্গের সূত্র জানি 1, তাহলে এখানে আমরা সরাসরি লিখবো সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারের বর্গের সূত্র 1 প্লাস এখানে 1 আছে 1 এর বর্গ, এখানে আছে 1, এখানে আছে মাইনাস 2 1 দ্বারা গুণ করে 2 অক্ষে 2, এই 2কে আবার কজ দ্বারা গুণ করলে এখানে আছে 2 কজ এ, আর নিচে এটা যা আছে তাই রেখে দেবো 1 মাইনাস কজ এ ইন্টু এখানে আছে সাইন এ। এখানে 1 1 যদি এখানে যোগ করি তাহলে 1 1 যোগ করলে এখানে আছে 2 মাইনাস এখানে আছে 2, আর এখানে আছে কজে যা আছে তাই রেখে দেবো, আর এখানে আছে 1 মাইনাস কজ এ ইন্টু এখানে আছে সাইন এ। তো উপরে এই দুইটা থেকে আমরা এখানে 2 কমন নেব, 2 মাইনাস 2 কজ এ, এই দুইটা থেকে যদি আমরা এখানে 2 কমন নিই তাহলে এখানে 2 পুরাটা কমন চলছে, এখানে থাকে 1 মাইনাস 2 কজ থেকে এখানে 2 কমন আসছে, এখানে থাকে কজ এ, আর এখানে আছে 1 মাইনাস কজ এ ইন্টু এখানে আছে সাইনে যা আছে তাই রেখে দেবো। তাহলে 1 মাইনাস কজ, এখানে 1 মাইনাস কজ দ্বারা এখানে কেটে দেবো, তাহলে 1 মাইনাস কজ এখানে কাটা, তাহলে উপরে থেকে এখানে 2 আর নিচে আছে এখানে সাইন এ। তো এখানে 2টা এখন আমরা এখানে নিচে লিখবো, 2টাকে যদি আমরা এখানে নিচে লিখি তাহলে এখানে আসে উপরে আসে 1 আর নিচে আছে এখানে সাইন এ, তাহলে এখানে 2 1 ডিভাইডেড সাইন এ, 1 ডিভাইডেড সাইনের প্রাথমিক সূত্র এখানে আছে কোসেক এ। তো এটা হচ্ছে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা এখানে 16 নং প্রশ্নের সমাধান করব। 16 নম্বরে এখানে আছে tan a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস এখানে আছে sec a মাইনাস 1 ডিভাইডেড এখানে আছে tan a। তো আমরা এখানে দুইটার লসাগু করব। তো লসাগু যদি আমরা এখানে নেই তাহলে এখানে লসাগু আসবে এখানে sec a প্লাস 1 ইন্টু এখানে tan a আছে tan a। তো দুইটার মিল না থাকার কারণে আমরা এখানে দুইটা এখানে লসাগু নিছি। তো এখানে sec a প্লাস 1 ইন্টু tan a, এই sec a প্লাস 1 ইন্টু tan a কে যদি আমরা এখানে sec a প্লাস 1 দ্বারা ভাগ করি তাহলে এখানে sec a প্লাস 1 এখানে sec a প্লাস 1 বাদ যাবে, এখানে থাকবে tan a। এই tan কে যদি আমরা এখানে tan দ্বারা ভাগ করি তাহলে এখানে tan গুণ করলে এখানে আছে tan স্কোয়ার a, এখানে মাইনাস এখানে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস এখানে আছে tan a। তো এখানে এটাকে যদি আমরা এখানে tan দ্বারা ভাগ করি তাহলে এখানে tan বাদ যাবে, থাকবে এখানে sec a প্লাস 1। এই sec a প্লাস 1 যদি আমরা এখানে sec a মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আসবে sec a প্লাস 1 ইন্টু এখানে আসবে sec a মাইনাস 1 এখানে tan স্কোয়ার যা আছে তাই রেখে দেবো tan স্কোয়ারে। এখানে সেকটাকে যদি ধরি আমরা এখানে এ আর 1টাকে যদি ধরি আমরা এখানে বি, তাহলে এ প্লাস বি, এখানেও সেকটাকে ধরবো এ আর এখানে 1টাকে ধরবো বি, তাহলে এখানে সে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ মানে হচ্ছে সেক আর বি মানে হচ্ছে 1, তাহলে এখানে সেক স্কোয়ার মাইনাস 1 আসবে, তাহলে এখানে সেক প্লাস 1 ইন্টু সেক মাইনাস 1, এটা হচ্ছে আমাদের এখানে মাইনাস, এখানে আছে সেক স্কোয়ার এ মাইনাস এখানে আছে 1, নিচে এখানে sec a প্লাস 1 এটা যা আছে তাই রেখে দেবো ইন্টু এখানে আছে tan a। ওকে, তো এখানে tan স্কোয়ার যা আছে তাই রেখে দেবো, এখানে আছে tan স্কোয়ার a, এখানে আছে মাইনাস, তো এখানে আছে 1 এর বর্গ 1, তো sec স্কোয়ার মাইনাস 1, sec স্কোয়ার মাইনাস 1 এর বর্গের সূত্র এখানে আছে tan স্কোয়ার a, আর এখানে আছে নিচে sec a প্লাস 1 ইন্টু এখানে আছে tan a। তো এখানে ট্যানের সামনে আছে প্লাস, এখানে ট্যানের সামনে মাইনাস, তো এখানে প্লাসে মাইনাসে কাটা, উপরে থাকে এখানে 0 আর নিচে আছে sec a প্লাস 1 ইন্টু এখানে আছে tan a। তো 0 দ্বারা কোনো কিছু গুণ বা ভাগ করলে সেখানে 0 গুণফল বা ভাগফল সেখানে 0 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড।